মাঘী পূর্ণিমার দিনে এখানে হয় অনেক বড় উৎসব, আর সেই উৎসবে সামিল হতে ওয়েলকাম জানাই অ্যাবসলিউট জার্নিতে, যেখানে আছে জীবনের যাত্রাপথে অনুভবের গল্পগাথা। সেদিন ছিল মাঘী পূর্ণিমা, 1432 বঙ্গাব্দের 18ই মাঘ। আমরা গেছিলাম সাইবনা নন্দদুলাল মন্দিরে, যেখানে প্রত্যেক বছর এই মাঘী পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয় মহা উৎসব। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা নন্দদোলার মন্দিরে আসে রাধা গোবিন্দের দর্শন করতে, পুজো করতে। মাঘী পূর্ণিমার সময় 3 দিন ধরে এখানে চলে অনেক বড় মেলা, আর আমার এই মেলাটা ঘুরতে খুব ভালো লাগে। এখানে উচ্ছে বেগুন পটল মূলো নেই ঠিকই, তবে বেতের বোনা ধামাকুলো অনেক আছে। আমরা এখন মেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা কাঠের দোকানের সামনে, আর এখান থেকে আমি খুব জরুরি একটা জিনিস নিলাম। দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে, এটা 50 টাকা নিল। এখানে রয়েছে অনেক গাছ কৌটো, আছে কাঠের পুতুল। আমার মনে আছে ছোটবেলাতে বাবার সঙ্গে মেলায় গেলে আমি কাঠের পুতুল কিনতাম। ঠাকুরের জন্য একটা কাঠের সিঁদুর কৌটো নেব ভাবলাম, কিন্তু ঢাকনাটা ঠিকঠাক খুলছিল না বলে আর নেওয়া হলো না। এইদিকে অনেক প্লাস্টিকের জিনিস আছে, তবে প্লাস্টিকের জিনিসগুলো আমি একটু অ্যাভয়েড করি। এদিকে দেখো খুব সুন্দর সুন্দর সফট টয়। গুড্ডি তো কিনবে বলছিল, তবে বাড়িতে অনেক আছে বলে আমি আর এটা কিনে দিলাম না ওকে। মেলায় আসলেই গুড্ডি এই আংটিগুলো দেখে, এগুলোর খুব ভালো লাগে, তবে ওর আঙুলে ঠিকঠাক হয় না বলে নিতে পারে না। এগুলো সেই ছোটবেলার রান্নাবাটি। কে কে এই রান্নাবাটি দিয়ে খেলেছো আমাকে কমেন্ট করে জানিও তো। গুড্ডি আগে খুব কিনতো, আমারও ছিল ছোটবেলায়, এই মেলা থেকে আমি কিনতাম রান্নাবাটি। বাদাম ভাজা, জিলাপি, গজা, এই না হলে গ্রামের মেলা, শহরের মেলা এগুলো কোথায় বলো তো? মেলাতে আসলে যে খাবারটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে জিলাপি। গরম গরম জিলাপি ভেজে রসে ডুবিয়ে যখন দেয়, আহা হা। আর আমার মোমো পাগলির জন্য এসে গেছি মোমোর দোকানে। এখন খাবে গন্ধরাজ মোমো। অনেক খোঁজাখুঁজি পর গন্ধরাজ মোমো পাওয়া গেছে। আর এখানে বাচ্চারা দেখো কি সুন্দর লাফাচ্ছে। গুড্ডি ছোট ছিল যখন তখন এটাতে লাফাতো। আর এই যে সেই ছোট্ট নাগরদোলনা। আর এদিকে গুড্ডির বহু আকাঙ্ক্ষিত গন্ধরাজ মোমো চলে এসছে। গুড্ডি এদিকে গন্ধরাজ মোমো খাক, আর আমি জিলাপি। আর এই দেখো এদিকে ভাজা হচ্ছে ভেজিটেবল চপ। এখন আমরা খেতে চলে এসেছি। এখানে এটা হচ্ছে চিজ বল, আর এটা বেবি কর্ন। এই লঙ্কাগুলো কি ঝাল? না হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বেবি কর্ন পকোড়া ভাজা হচ্ছে। এখানে দেখলাম দোকানটাতে তেলটা বেশ ফ্রেশ, আসলে আজকেই প্রথম দিন তো মেলার, তাই জন্য দাঁড়িয়ে গেলাম বেবি কর্নের পকোড়া খেতে। কেমন রে? আচ্ছা, বেবি কর্ন পকোড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো ছিল, কারণ কর্নের ওপরে টমেটো সস আর মেয়োনিজ দিয়ে দিয়েছিল, তাই জন্য আরও ভালো লাগছিল খেতে। দেখতে দেখতে 8টা বেজে গেছে, আর ঠান্ডাটাও বেশ লাগছে। মেলায় লোকজনের সংখ্যাও অনেকটা কমে গেছে, আর ওদিকে দূরে পূর্ণিমার চাঁদ। যদিও আর একটু ঘুরতে ইচ্ছা করছে মেলায়, তবুও এবার তাহলে ফেরা যাক, কারণ গুড্ডির ফাইনাল এক্সাম চলছে। কি সুন্দর লাগছে না আলোতে মেলার জায়গাটা। আর এই যে হাতে সব ঝুলিয়ে নিয়ে আমি চললাম, বাড়িতে গিয়ে দেখাবো আমি কি কি কিনলাম। বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো যে বিয়ের পর মেয়েরা মেলা থেকে কি কি কেনে, ঠিক আছে? আমি মেলা থেকে কি কি কিনলাম তোমাদেরকে এবার দেখানোর সময় এসে গেছে। তো বাড়িতে চলে এসেছি। ফার্স্ট দেখাই এই চপস্টিকটা, যেটা নিয়েছে 60 টাকা। আর এটা গুড্ডির চপস্টিক, কারণ গুড্ডি চপস্টিক ছাড়া মোমো খেতে পারে না, চপস্টিক ছাড়া নুডলস খেতে পারে না, চপস্টিক ছাড়া ও ফুচকা খেতে পারে না, ফলে চপস্টিক দিয়েই ও সব কিছু খায়।
কিন্তু আমি তো ভালো করে ধরতেও পারি না। এই যে চপস্টিকের ওনার। ধরো, বিয়ের পরে মেয়েদের যেটা হয় আর কি, সংসারী হয়ে গেলে প্রথমেই কিনেছি একটা রুটি সেকা, তারপরে কিনেছি একটা বড় কড়াই আছে, সেই বড় কড়াইয়ের জন্য একটা ঢাকনা, আর কিনেছি এই আয়নাটা, এটা নিয়েছে, ও ঢাকনাটা 60 টাকা নিয়েছে, আর ওই যে 50 টাকা নিয়েছে রুটি সেকার ওটা। আর এই আয়নাটা কিনেছি, এই যে ফোল্ডিং আয়না, এই ফোল্ডিং আয়নাটা নিয়েছে 40 টাকা অনলি। তারপরে এর মধ্যে কিনেছি আমি চামচ, দুটো কাঠের চামচ কিনেছি, এই দেখো দুটো কাঠের চামচ বড়, আর ছোট ছোট চামচ কিনেছি 4-5টা, এই যে এই ছোট ছোট চামচগুলো আইসক্রিম খাবো বলে এইটা কিনেছি। আর কিনেছি এই যে এইটা আমরা কাঠের ব্যবহার করি, এর আগে আমাদের একটা ছিল কিন্তু এই যে পেছনের এটা নষ্ট হয়ে গেছে বলে ওটা ভেঙে গেল, তো এটা আমি আর একটা কিনে নিয়েছি, এটার দাম নিয়েছে 50 টাকা কাঠের এটা। আর গুড্ডি বান্ধবীদেরকে দেবে বলে এই যে ক্লিপগুলো কিনেছে, দেখো কি সুন্দর ক্লিপগুলো দেখতে, খুব সুন্দর না দেখতে ক্লিপগুলো। আর যা খাওয়ার জিনিস কিনেছি সেগুলো তো দেখালামই, মোচার চপ, ভেজিটেবল চপ, তারপরে বেবি কর্নের পকোড়া, চিজ বল, জিলাপি, ছোট ছোট মালপোয়া, এইগুলো খেয়েছি দারুণ। তবে সব থেকে আমার বেবি কর্নের পকোড়াটা বেশি ভালো লেগেছে। আজকে মাঘী পূর্ণিমা যেহেতু, তাই জন্য প্রচন্ড 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 ভিড় হয়েছে মন্দিরে। ওটা নন্দদুলাল মন্দির, সাইবনা নন্দদুলাল মন্দির, তোমরা গুগল সার্চ করলে পেয়ে যাবে। এটা হচ্ছে ব্যারাকপুর বারাসাত রোডে মাতারাঙ্গি যে মোড়টা আছে, বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে টোটো পেয়ে যাবে, সোজা নিয়ে চলে যাবে নন্দদুলাল মন্দির। ভীষণ জাগ্রত, বহু বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে, পুজো দেয়, রাধা গোবিন্দের পুজো দেয়। তো তোমরাও এসো, ফাঁকা টাইমে আসলে না একটা আলাদাই একটা নস্টালজিক, মানে গ্রাম্য পরিবেশে একটা মন্দির যেরকম হয়, আমার ভীষণ ভালো লাগে। আমি তো আমার চ্যানেলে ব্লগ আছে, এর আগে আমি উপরে দিয়ে দিলাম আই বাটনটা, আর ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিলাম, যদি চাও দেখতে পারো। আমি ওখানে কিন্তু প্রত্যেক বছর পয়লা বৈশাখে যাই, যদি ভীষণ 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 ভালো লাগে আমার ওখানকার এই নিরিবিলি শান্ত পরিবেশটা, ভীষণ ভালো লাগে। তো তোমরাও যেও, মানে ভোগেরও ব্যবস্থা আছে, ভোগও খাওয়া যায়, দারুণ লাগবে, সময়টা সুন্দর কাটবে, রাধা গোবিন্দের পুজো দেবে, দর্শন করবে, মন শান্ত হয়ে যাবে। তো আজকের মতন টাটা।